নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পেঁয়াজের গলি পিঠা। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পেঁয়াজের গলি পিঠাটা বাড়িতেই তৈরি করা যায়। আর হ্যাঁ, মাত্র 2টি উপকরণ দিয়ে এই পেঁয়াজের গলি পিঠা তৈরি করে নেওয়া যায়। আর হ্যাঁ, পেঁয়াজের এই গলি পিঠাটি না খেতে খুব সুন্দর হয়। ওপরটা মুচমুচে ও ভিতরটা পুরো নরম। বাড়িতে যদি কোনো অতিথি আসে, খুব অল্প সময় ও খুব অল্প জিনিস দিয়ে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই পেঁয়াজের কুলি পিঠাটি। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। আমি সবার প্রথমে ছোট ছোট পেঁয়াজগুলো বেছে নিচ্ছি। আমি কিন্তু ছোট ছোট পেঁয়াজ নেব, খুব বড় বড় না। ছোট ছোট পেঁয়াজগুলো আমি বেছে নিলাম। আর জানেন তো, এই পিঠাটি এতটাই সুন্দর হয় যে অতিথিরা বুঝতেই পারবে না যে এই পিঠাটিও পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়েছে। পেঁয়াজগুলি নেওয়ার পরে আমি ভালোভাবে পেঁয়াজটির খোসাটি সুন্দর করে ছাড়িয়ে নিলাম। সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি ভালো করে কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি যেইভাবে কাটছি এইভাবে কাটলেও চলবে, বা অন্য রকম করে যদি আপনারা কাটেন সেইভাবেও চলবে। একই রকমভাবে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিলাম। কেটে নেওয়ার পরে একটা পাত্রে সুন্দরভাবে 2 বার জল দিয়ে ওয়াশ করে নিলাম। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুইয়ে নেওয়ার পরে আমি সোজাসুজি কড়াইয়ে দিয়ে দিলাম। আমি একই রকমভাবে সব কটা পেঁয়াজ ধুইয়ে ভালোভাবে দিয়ে দিলাম। তারপরে ওই কড়াইয়ে প্রায় আমি 2 মগের সমান জল নিয়ে নিলাম। অবশ্যই জলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এই জলটাই আমাদের পরে কাজে লাগবে, তার জন্য জলটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2 পোয়ার সমান নিয়েছি, আপনারা বেশি নিলেও চলবে, জলের কোনো এখানে প্রবলেম নাই। তারপরে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে, আর এই পিঠাটি জানেন তো সন্ধ্যাবেলা চায়ের আটাতেও খুব সুন্দর লাগে খেতে। তারপরে ওই পাত্রে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দেবেন। তারপরে দিলাম 1 চামচ হলুদ। আমি কিন্তু এখানে হলুদটা বেশি দেব না, তাই 1 চামচই দিলাম। তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো আমার যতটা মনে হয় যে লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কাটা দেওয়াই ভালো। তারপরে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ও জাল দেওয়া শুরু। তারপর কিছুক্ষণ পরে এই যে দেখুন, আমার কিছুক্ষণ পর পর নাড়িয়ে দেখতে হবে যে পেঁয়াজগুলো গলে গেছে কি না। আমি দেখলাম আমার পেঁয়াজগুলো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, তার জন্য আবারও ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে রেখে দিলাম। সিদ্ধ করার পরে এই যে এরকম যখন জল কমিয়ে আসবে, তখন দেখতে হবে যে পেঁয়াজগুলো সেদ্ধ হয়েছে কি না। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে আসলেই আমার পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি একটা ডাল ঘাঁটা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভালোভাবে থেতে নিলাম বা পেস্টের মতো বানিয়ে নিলাম। যতটা পেঁয়াজগুলো এখানে মসৃণ হবে ততটাই সুন্দর হবে। এই যে দেখুন, আমারটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। তারপরে আমার জল যেহেতু কম হচ্ছিল, তার জন্য আবারও আমি নামিয়ে নিয়ে ওই পাত্রে কিছুটা জল গরম করার জন্য বসিয়ে দিলাম। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল না। ঠান্ডা জল দিলে পরে পেঁয়াজগুলো আবারও শক্ত হয়ে যাবে। তার জন্য আমার গরম জল করা হয়ে গেল। তারপরে গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ওই ডাল ঘাঁটাটা দিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে নিলাম। ভালোভাবে করে নিতে হবে যেন পেঁয়াজের যে গোটা গোটা দানা দানা টাইপের থাকে ওইটা না থাকে, তাহলে সুন্দর হবে। আর ওইরকম যদি থাকে তাহলে মানে খেতে কিন্তু সুন্দর লাগবে না। তার জন্য আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমার মেশানো কমপ্লিট। তারপরে 1 মগ নিলাম চালের গুঁড়ো ও চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা কতটা বানাতে চান সেই অনুযায়ী চালের গুঁড়ো নেবেন। আমি এখানে 1 পোয়া
পেঁয়াজ নিয়েছি, তার জন্য 1 পোয়াই আমি চালের গুঁড়ো নিলাম। তারপরে দুইটায় ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। অবশ্যই ঠান্ডা করবেন, তারপর গরম অবস্থায় কিন্তু হাত দেবেন না। গরম অবস্থায় করলে ভালো হবে না, তার জন্য আমি ঠান্ডা করে নিয়ে এই যে হাত দিয়ে ভালোভাবে সবকটা জিনিস মাখিয়ে নিলাম। যতক্ষণ আটাটা জলের সাথে মিলিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। ঠিক এরকম হয়ে আসলেই আবার কড়াইটা আমি উনুনে বসে দিলাম ও একটা কাঠের খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। এই যে আমি যেভাবে করছি অনবরতই একই রকমভাবে করতে হবে। এখানে কিন্তু কিছুক্ষণ পর করলে হবে না, সবসময় লাড়তেই থাকতে হবে, এভাবে ঘোরাতেই থাকতে হবে। এই যে দেখুন আমি যেভাবে ঘোরাতেই আছি, প্রায় 2 থেকে 3 মিনিট পরে এই যে জলটা গাঢ় হয়ে আসবে, ধীরে ধীরে একই রকমভাবে করতেই থাকতে হবে। এই যে দেখুন আমার জল কি সুন্দরভাবে গাঢ় হয়ে এসেছে, ঠিক এইরকম হয়ে আসবে। আমি যেইভাবে করছি ঠিক এইভাবেই করতেই থাকবেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট পর এই যে আটাগুলো এইরকম হয়ে আসবে, তখন আমি ভিডিওটি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। তো এরকমভাবে দেখুন যখন খুন্তিটাতে সম্পূর্ণ আটাটা লেগে যাবে তখন দেখবেন যে আমার হয়ে গেছে ব্যাটার। এই যে দেখুন লেগে যাচ্ছে, ঠিক এরকমভাবেই লেগে যাবে। যখন লেগে যাবে যে উঠে আসবে সম্পূর্ণ ব্যাটারটা, তখন ভাববেন যে হয়ে গেছে। এইভাবে করার পরে কিছুক্ষণ পরে উঠিয়ে নিলেই হবে। আমি এখানে ভালোভাবে করে নিচ্ছি, বাকি নিচ্ছি যেন এখানে আটা না থাকে, তার জন্য আমি ভালোভাবে করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ছল্লিতে বা খুন্তিতে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত করতেই থাকতে হবে। এই যে দেখুন আমারটা সম্পূর্ণভাবে খুন্তিতে উঠে আসছে। এই যে দেখুন আমি হাত দিয়ে একটু টাচ করে দেখলাম সম্পূর্ণটা উঠে আসে। তারপরে একটা থালাতে আমি সম্পূর্ণটা উঠিয়ে নিলাম। তারপর ওঠানোর পরে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যেন ঠান্ডা হয়। এখানে আমাকে হাত দিয়ে আবারও মালিশ করতে হবে ভালোভাবে, তার জন্য আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিলাম। আমার ঠান্ডা হয়ে আসলে হাতে একটু তেল লাগিয়ে এই যে দেখুন আমি কি সুন্দরভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনারাও মোটামুটি 2 মিনিটের মতন মাখিয়ে নেবেন। খুব বেশি সময় ধরে মাখালে কিন্তু হবে না, মোটামুটি 2 মিনিট মাখালেই যথেষ্ট। আর হাতে অবশ্যই ঘি না হলে তেল ব্যবহার করতে হবে, না হলে হাতে লেগে যাবে। তার জন্য আমি এখানে তেল নিয়েছি, যে কোনো তেল চলবে। তারপর আমি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এই যে দেখুন আমি কি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি ও ছোট ছোট গুলি কেটে নিয়ে গুলি টাইপের সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে বানাতে পারেন। আমার গুলি পিঠা যেহেতু আমি বানাচ্ছি তার জন্য আমি গোল গোল দেওয়ারই চেষ্টা করছি। আপনারা অন্য কোনো শেপও যদি চান তাহলে বানাতে পারবেন। আমি সব কটাই একে একে বানিয়ে নিলাম। একই রকমভাবে আমি যতগুলো ছিল সব কটাই বানিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার সম্পূর্ণ কমপ্লিট বানানো। আমি কিন্তু এখানে বেশি বড় করিনি আর বেশি ছোটও করিনি, সব একই মাপের করেছি। তারপর একটা কড়াই নিলাম, কড়াইয়ে কিছুটা তেল দিলাম। তেল দেওয়ার পরে সম্পূর্ণ গুলিটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার 2-3 মিনিট পরে আবারও ভালোভাবে 2 পাশে ওলটপালট করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত লালচে লালচে হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। মিনিমাম 5 মিনিটের মতো সময় দিয়ে ভাজতে হবে। আর অবশ্যই কিন্তু যদি আপনারা গ্যাসে ভাজেন তাহলে মিডিয়াম টু হাই হিটেই রাখতে হবে। লো হিটে কিন্তু রাখলে ভালো হবে না, তার জন্য হাই হিটে রাখবেন। আমি মাটির উনুনে করছি, তার জন্য আমার এগুলো কোনোটাই প্রবলেম হয় না। তারপরে আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট। তারপরে একে একে আমি সম্পূর্ণটাই নামিয়ে নিলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আমি এখানে ভাঙিয়ে দেখাইনি, তার জন্য ঠিক আপনারা বোঝাতে পারছি না কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে ভেজে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন যে আমার পেঁয়াজের গুলি পিঠা কেমন হয়েছে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।